ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال سبحانه وتعالى: يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. وقال عليه الصلاة والسلام: خذوا عني مناسككم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آكر كفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
শর্তাবলী, ইবাদত কবুল হওয়ার শর্তাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই প্রার্থনা করেছি, আল্লাহ যেন আমাকে আমলের ইখলাসের নিয়তে কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোস্ত আর বুজুর্গগণ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ওই ইবাদত করার জন্য। এখন যদি কিছু বড় বড় আমলগুলা যদি করি, শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার জীবনের আরো যত আমল আছে এগুলো আমি করলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছিলেন ওই উদ্দেশ্যটা পুরোপুরি হলো না। আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর ইবাদত আমরা পুরোপুরি করলাম না, ঠিক না? এখন হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ইখলাস। কি ভাই? ইখলাস যদি না থাকে তাহলে ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। আমি যতই ইবাদত করি না কেন, আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই রোজা রাখি না কেন, আমি যতই হজ করি না কেন, আমি যতই যাকাত দেই না কেন, আমি যতই দান সদকা করি না কেন, যদি আমার এই ইবাদত করার সময় যদি ইবাদত করার উদ্দেশ্য যদি মূল মাকসুদ যদি আল্লাহকে খুশি করা যদি না হয়, তাহলে কোন ইবাদত কবুল হবে না। আর কবুল না হলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতে পারতেছেন? আমার বন্ধুগণ, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বড় বড় আমলদারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। বড় বড় ইবাদত ওয়ালাদেরকে, বড় বড় ইবাদত বোঝাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবেন শহীদদেরকে, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, তুমি কি করেছিলে তোমার জীবনে? তোমাকে যে আমি যে হায়াতের জীবন দিয়েছিলাম, হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর তোমাকে যে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তুমি কি করেছিলে? আমার কাছে হিসাব দাও। তখন তিনি বলবেন, আল্লাহ, আমি আপনার রাস্তা, আপনার জন্য জীবন দিয়েছিলাম, আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি তো জীবন দিয়েছিলে, শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এজন্য তুমি জীবন দিয়েছিলে। সুতরাং তোমার আজকে আমার কাছে আর কোনো পাওনা দাওয়া নেই, তুমি দুনিয়াতে তা তুমি পেয়ে গেছো। কি বলবেন আল্লাহ? দুনিয়াতে তুমি পেয়ে গেছো। ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা বুজুর্গকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছিলে তোমার জীবনে? তিনি বলবেন, আল্লাহ, আমি সারা জীবন ইবাদত করেছিলাম, নামাজ পড়েছিলাম, যত আপনার হুকুম আছে সবগুলো আমি করেছি। আল্লাহ বলবেন, না, তুমি এগুলো আমার জন্য তুমি করো নাই, তুমি করেছিলে মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে বড় বুজুর্গ বলবে, মানুষ তোমাকে ইবাদত গুজার বলবে, এজন্য তুমি এগুলা করেছিলে। যাও, আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নেই, যাও, তুমিও জাহান্নামে যাও। বলেন না, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবারে দান সদকাকারী একজনকে ডাকবেন যে তুমি কি করেছিলে? তিনি বলবেন, আল্লাহ, আমি আপনার রাস্তায় খুব বেশি দান সদকা করেছি, খুব বেশি দান সদকা করেছি। আল্লাহ বলবেন, না, তুমি এই দান সদকা যে তুমি যে করেছিলে, এটা তুমি
মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে টাকাওয়ালা বলবে। এই উদ্দেশ্যে তুমি দান করেছিল। যাও, আজকে তোমার আমার কাছে তোমার কোনো পাওনা দেওয়া নেই, যাও তুমিও জাহান্নামে যাও, বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে বড় বড় আমলদারদেরকে আল্লাহ ডাকবেন আর বলবেন তোমার উদ্দেশ্য ছিল একমাত্র মানুষকে দেখানো, মানুষ তোমার প্রশংসা করবে, মানুষ তোমাকে বড় বলবে, যাও আজকে তুমি জাহান্নামে যাও, তোমার আমার কাছে তোমার কোনো পাওনা দেওয়া নেই। এজন্য আমার বন্ধুরা, ভাইয়েরা, উদ্দেশ্য হলো আমি যে আমল করব, আমার আমলটা সহি হতে হবে, ইখলাসের সাথে হতে হবে, আমার আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস মানে একমাত্র আল্লাহকে খুশি করা। আমি দুনিয়ার মধ্যে যা কিছু করব সবগুলা উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। দুনিয়ার কোনো মানুষকে খুশি করা এটা আমার উদ্দেশ্য যদি হয়, তাহলে দুনিয়াতে আমি পেয়ে গেলাম, দুনিয়াতে আমার এগুলা থাকবে, আখেরাতে মরার পরে আমার জন্য আর কিছু থাকবে না। কথা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, এই যে ইখলাসিয়ত না থাকলে আমি যে কিছুক্ষণ দুনিয়ার মধ্যে, কিছু সময় দুনিয়ার এই মানুষ আমার প্রশংসা করবে, এই উদ্দেশ্য যে আমি যে করলাম, এই করাটা আমার জন্য কতটুকু হলো, কতটুকু লাভবান হলো। দুনিয়ার মধ্যে আমি থাকাকালীন সময় আমাকে মানুষ দানশীল বলবে, দানবীর বলবে, এরপর আমার কিছু থাকবে না। একজন দানশীল যে দান করে, যেমন মনে করেন মসজিদ মাদ্রাসার মধ্যে অনেকে দান করে, মসজিদ মাদ্রাসা বানাইয়া দেয়, ঠিক কিনা? কিন্তু সে বলে আমার একটা নাম প্লেট এখানে লাগাইয়া দেবেন, বলে কিনা? যদি এমন উদ্দেশ্য হয় তাহলে ভাই মনে রাখবেন, আপনার এই উদ্দেশ্যটা দুনিয়ার মধ্যে থাকে গেল, মরার পরে আপনারা কোনো কিছু থাকবে না। একমাত্র আল্লাহর এই উদ্দেশ্য থাকতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি কারো যদি মন যদি এরকম থাকে, আমি একটা জিনিস আমি এখানে দিলাম, আমার নাম যদি থাকে, আর মানুষ যদি আমার জন্য দোয়া করে, আমার নাম যখন মানুষ মনে করবে আর দোয়া করবে, ওই উদ্দেশ্যটা যদি হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার আমার উদ্দেশ্য কি সেটা আমি জানি, আমি তো জানি, নিজেই জানি, কিন্তু আল্লাহ জানেন, মানুষ তো জানে না। কথা ঠিক কিনা? আমার মনের ভিতরে কি কোন উদ্দেশ্যে আমি এটা দান করেছি। বন্যার সময় আসলে মানুষ কিন্তু দান করে, ঠিক কিনা? দান করে কিনা? মানুষ কিন্তু দান করে, খুব বেশি দান করে। আবার তাদের আগে বলে দেয় যে অমুক সংস্থার পক্ষ থেকে দান করতেছি, একটা ব্যানার আগে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? অনেক আছে ভিডিওগ্রাফার সামনে নিয়ে যায় যাতে মানুষ দেখো, মিডিয়ার মানুষ দেখো। মনে রাখবেন, এই যে আপনি মিডিয়ার মানুষ দেখাইছেন, এটা দুনিয়াতে আপনার থেকে যাবে, আখেরাতে আর যাবে না। আমার বন্ধুগণ, এটা কিন্তু একটা ভাইরাস, এটা কিন্তু একটা রোগ। এই রোগের নাম হচ্ছে রিয়া। এটার নাম কি? রিয়া। রিয়া হচ্ছে ইখলাসের পরিপন্থী, অর্থাৎ ইখলাসের বিপরীত তাকে বলা হয় রিয়া। আমার বন্ধুগণ, রিয়া হইল ছোট আশ্রয়, অর্থাৎ ছোট শিব, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা হয়ে যায়। আল্লাহকে খুশি করা, আমি মনে করেন নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, এটা আল্লাহকে খুশি করা হতো। এখন আমার মনে মনে যদি আসে আমি দান সদকা করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, যদি ওই উদ্দেশ্যটা হয়ে যায় তাহলে এটা কিন্তু শিরক হয়ে যায়। এটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়। বুঝতে পারতেছেন? এটা কিন্তু ছোট শিরক হয়ে যায়। আর শিরক কিন্তু আল্লাহ কিন্তু ভালো পান নাই, শিরক করা আল্লাহ ভালো পান নাই। এখন হচ্ছে এই যে রিয়া দূর করার উপায় হইল, লক্ষ্য করে শুনুন, রিয়া যে দূর করার উপায় হইল ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া। রিয়া দূর করার উপায় হইল আমার, এটা হচ্ছে মনের রূপ। কিসের রূপ? মনের রূপ। মনকে বুঝে দিতে হবে যে আমি যে রিয়া করতেছি, এই যে মানুষ দেখানোর জন্য আমি যে ইবাদত করতেছি, আসলে তো ওইগুলা তো আমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবো ততদিন ওইগুলো থাকবো, আর আমার মরার পরে আমার কোনো কিছু আর থাকবে না।
এগুলো কিন্তু আমার মরার পরে আসল জীবনের জন্য আমার কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। দুনিয়াতে থাকাকালীন আমার এই লাভ হয়ে যাবে, আর দুনিয়াতে আমি কিন্তু অল্প সময় থাকবো, আখিরাতে আমার অনন্তকাল জীবন, যে জীবনের শুরু আছে আর শেষ নাই, ওই জীবনে আমার কোনো লাভ হবে না। আর যদি এর বিপরীত লক্ষ্য করে শুনুন, ওই আমল করি, যে কোনো আমল করি, আল্লাহকে খুশি করার জন্য যদি আমল করি, তাহলে আমার আখিরাতের জীবনে লাভ হবে। বলেন না সুবহানাল্লাহ? জীবনে লাভ হবে, আখিরাতের জীবনে লাভ হবে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকে ভয় করো যেদিন তোমার কারো কোনো উপকারে আসবে না। সেই দিনকে ভয় করো যেদিন কোনো কিছু তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ আয়াতে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ প্রথমে বলেন সেই দিনকে ভয় করো, সেদিনকে ভয় করো যেদিন কোনো কিছু তোমার কোনো উপকারে আসবে না। আর আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। এজন্য আমার বন্ধুগণ, আমি যে দুনিয়ার জিন্দেগির জন্য, দুনিয়ার বাবা পাওয়ার জন্য, দুনিয়ার প্রশংসা পাওয়ার জন্য আমি যে আমল করলাম, আমি যে ভালো কিছু দুনিয়া গেলাম, ওই যাদের জন্য আমি ভালো কিছু করলাম, তারা কিন্তু মরার পরে আমার কোনো উপকারে আসবে না, আমার কোনো উপকারে আসবে না। তখন এমন এক সময় আসবে, নাফসি নাফসি, হায় হায় হায়, প্রত্যেকে বলবে নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। তখন আপনার কোনো উপকারে আসবে না। এজন্য নাই কি করতে হবে, আমি যত কিছু আমল করবো, যা আমল করবো সব বলে একমাত্র কার জন্য করবো? আল্লাহর জন্য করবো। দুনিয়ার কোনো কিছুর জন্য করবো না। যদি এইভাবে যদি করি, তাহলে আমার আখিরাতের আখিরাত যদি হয়ে যায়, তাহলে আমার দুনিয়াও আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? জন্য আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা আমল হইল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস বুখারী শরীফের প্রথম নম্বরে হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল হইল নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের ভিত্তিতে পরিগণিত হয়। ইন্নামা লিকুল্লি মা নাওয়া, সে যা করবে তার সেই ভিত্তিতে সে পাবে। যদি এখন কেউ দুনিয়া এই হাদিসটা এসেছে, আল্লাহর রাসূল এই হাদিসটা তখন বলেছিলেন, কথাগুলো তখন বলেছিলেন যখন মক্কার মুসলমানরা মদিনায় হিজরত করবেন, তখন ওই হাদিসটা আল্লাহর রাসূল বলেছিলেন, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যদি হিজরত করে, তাহলে ওই হিজরতটা আল্লাহর রাসূলের জন্য হবে। কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে, তাহলে ওই হিজরতটা দুনিয়া পাওয়ার জন্য হবে, কিন্তু আল্লাহর রাসূলের জন্য হবে না। আল্লাহর রাসূলের জন্য হবে না। আল্লাহর রাসূল পরামর্শ দিতে বলেন, ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর রাসূল বলেন, এই হিজরতটা সঠিক হিজরত হবে না, হয়তো দুনিয়া হবে। মানুষ মনের মধ্যে থাকতে পারে যে মক্কা থেকে অনেক মানুষ মদিনায় যাবে, সেখানে ব্যবসা ভালো হবে, সেখানে যদি যাই তাহলে ব্যবসাটা ভালো, আমার ব্যবসা হবে। কথা বুঝতেছি? তাহলে হয়তো তার ওই দুনিয়ার উদ্দেশ্যটা হাসিল হবে, কিন্তু তার সঠিক হিজরত হবে না। কথা বুঝতেছি? আর কেউ যদি উদ্দেশ্য হিজরত করে, মক্কায় একজন মহিলার সাথে তার প্রেম ছিল, ভালোবাসা ছিল,
সে মদিনায় গেছে, মদিনায় যদি যায় তাহলে তার সাথে তার বিবাহ হবে, হয়তো এই উদ্দেশ্যটা তার হাসিল হবে, মহিলাকে পাবে, কিন্তু তার সঠিক হিজরত হবে না, আল্লাহ আল্লাহ রসুলের জন্য হিজরত হবে না। কথা বুঝতেছেন? এই জন্য প্রথম নম্বর শর্ত ইখলাস, নিয়ম ঠিক থাকতে হবে। যে উদ্দেশ্যে সে এটা করবে সে উদ্দেশ্যটা তার হাসিল হবে। আর এই হাদিসটা এসেছে ইখলাসের কথা বোঝানোর জন্য, ইখলাসের কথা বোঝানোর জন্য। সে যে উদ্দেশ্য যেটা করবে, যদি সে মানুষ দেখানোর জন্য করে, মানুষ তার প্রশংসা করবে, মানুষ তাকে বাহবা দিবে, এই উদ্দেশ্য যদি হয় তাহলে দুনিয়া পাওয়া তার হয়ে গেল, দুনিয়ার মধ্যে তার এগুলো রাখিয়া গেল। আর যদি উদ্দেশ্যটা হয় আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি উদ্দেশ্য হয়, তাহলে সেটা তার উদ্দেশ্যটা, তার আমলটা, তার ইবাদতটা কি হইল? সঠিক ইবাদত হইল। আর যদি আল্লাহকে খুশি করানো এটা তার উদ্দেশ্য না হয়, কিছু আল্লাহকে খুশি করা, কিছু মানুষকে খুশি করা, তাহলে তা আল্লাহ যে আমাকে আপনাকে যে দুনিয়ার মধ্যে যে পাঠাইছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য আমাকে আপনাকে পাঠাইছেন, ওই যে ইবাদতটা পুরোপুরি ইবাদত হইল না। কথা বুঝতেছেন? পুরোপুরি ইবাদত হইল না। 2 নম্বর হইল ইবাদত কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হইল হালাল রিজিক গ্রহণ করা। কি রিজিক গ্রহণ করা? হালাল খাবার গ্রহণ করা। আমি যতই আল্লাহর ইবাদত করি, যতই নামাজ পড়ি, যতই দান সদকা করি, যদি আমার পেটে যদি হালাল খাবার যদি না যায়, লক্ষ্য করে শুনুন, তাহলে আমার আমলগুলা জীবনেও কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা হালাল খাবার গ্রহণ করো এবং নেক আমল করো। আল্লাহ কি বলেন? কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র খাবার গ্রহণ করো, ওয়া'মালু সালিহান, এবং তোমরা নেক আমল করো। এখানে কিন্তু 2টা কথা আল্লাহ বলছেন। প্রথমে বলছেন তোমরা হালাল খাবার গ্রহণ করো, পরে বলছেন তোমরা নেক আমল করো। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেন, মুফাসসিরিনে কেরাম তাদেরকে বলা হয় যারা কোরআনের ব্যাখ্যা করেন। তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে হালাল খাবারের কথা এজন্য বলেছেন, আর পরে বলেছেন নেক আমল করা। যেহেতু ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল হালাল খাবার গ্রহণ করা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন তোমরা হালাল খাবার গ্রহণ করো। এরপরে আল্লাহ বলেছেন ইবাদতের কথা, এরপরে আল্লাহ বলেছেন ইবাদতের কথা। এজন্য প্রথমে হইল হালাল খাবার গ্রহণ করা। হালাল খাবার যদি না হয়, আমার শরীরে যদি হালাল খাবার যদি না যায়, তবে আমি যত ইবাদত করি আমার ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণ হবে না। এটা এমন মৌলিক বিষয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সিহতিন। আল্লাহ রাসূল বলেন, হারাম খাবার দ্বারা যে রক্ত মাংস হয়, ওই রক্ত মাংসটা জান্নাতে যাবে না, ওই রক্ত মাংসটা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সিহতিন, যে রক্ত মাংসটা হারাম খাবার দ্বারা পড়ল, যে রক্ত হইল মাংস হইল হারাম খাবার দ্বারা, ওই দেহটা জান্নাতে যাবে না। কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় হইল হালাল খাবার গ্রহণ করা। আমার বন্ধুগণ, হালাল খাবার যদি শরীরে না যায়, হারাম খাবার যদি শরীরে যেতে হইলে অনেক ক্ষতি আছে। তার মধ্যে একটা হইল হারাম খাবার যখন মানুষ খায়, তখন তার ইবাদত করতে তার ভালো লাগে না, তখন তার ইবাদতের মধ্যে তার মনোযোগ আসে না, তখন তার ভালো লাগে না। আর এর বিপরীত যখন হারাম খাবার খায়, তখন ইবাদত করতে তার ভালো লাগে। কথা ঠিক কিনা? দেখবেন আমার বন্ধুগণ, আরো কয়েক কারণ আছে। হারাম খাবার যখন মানুষ গ্রহণ করে, তখন
সে কোনো অপকর্মে লিপ্ত হবে না। মানুষ যখন হারাম ভাবে হারাম ঘুষ সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন না, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, সুদ খাওয়া হারাম না হারাম? ঘুষ খাওয়া হারাম না হালাল? যখন মানুষ যখন ঘুষ যখন নেয়, সুদ যখন মানুষ যখন খায়, তখন দেখবেন তার মাথাটা তার মুখটা অনেক রকম হয়ে যায়। তখন তার মুখের ভিতরে মুখের মধ্যে দেখবেন, চেহারার মধ্যে দেখবেন এই নূরটা আর থাকে না। কথা ঠিক না? যে সুদ দেশে তো মনের মধ্যে খুশি রাখিয়ে তো সুদ দেনা ঠিক না, সে বিপদে পড়ছে এই জন্য আপনার কাছ থেকে সে টাকা আনছে। কথা ঠিক না? বিপদে পড়ার কারণে সে টাকাটা আনছে, এজন্য তার মনের মধ্যে কিন্তু খুশি নাই, মনের মধ্যে কষ্ট। ঠিক না? কথা ঠিক না? বলেন না। আর যে সুদ দিল তার কিন্তু এই সুদ খাওয়ার কারণে তার কিন্তু মন আর মেজাজটা কেটকেটে হয়ে যায়। দেখবেন যারা সুদের ব্যবসা করে তারা কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, ভালো ব্যবহার করে। কথা বলেন না? ঠিক না? কেন তুমি টাকা দিলে না, কেন তুমি সুদের টাকা? কারণ তার মন মেজাজ ঠিক থাকে না, আল্লাহ হুকুমের বাইরে যাওয়ার কারণে তার মন মেজাজ নষ্ট হয়ে যায়। কথা ঠিক না? আমার বন্ধুগণ, যেমন আল্লাহ যেগুলা খাবার হালাল করেছেন, হালাল খাবার মানুষ যখন গ্রহণ করে, গরুর গোশত, খসির গোশত ইত্যাদি যত প্রাণী আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, এই হালাল প্রাণীর কিন্তু একটা আসর কিন্তু মানুষের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? হালাল খাবার খাইলে হালাল প্রাণীর একটা আসর কিন্তু মানুষের মধ্যে পড়ে। যেমন এর বিপরীত হইল, যে প্রাণীগুলা খাইতে আল্লাহ নিষেধ করেছেন, শুকরের গোশত খাইতে আল্লাহ নিষেধ করেছেন, বিজ্ঞানীরা এটা কিন্তু তারা শিকার আনছে যে শুকুর হইল নির্লজ্জ, আর শুকুরের গোশত যারা খায় তারাও কিন্তু নির্লজ্জ হয়ে যায়। কথা ঠিক কিনা? শুকুরের গোশত যারা খায় তারা দেখবেন নারীদের সাথে অবাধ আকাম কুকাম করতে কিন্তু তাদের কোনো লজ্জা লাগে না। কথা ঠিক কিনা? সত্য না মিথ্যা? বলেন না। তারা বিভিন্ন কুকর্ম করতে তাদের কোনো কষ্ট হয় না, তাদের কোনো শরম নাই, লজ্জা নাই। বুঝতে পারছেন? এই জন্য হালাল প্রাণী যদি খায়, হালাল খাবার যেগুলো আল্লাহ তার জন্য আল্লাহ এটা সাব্যস্ত করেছেন, এটা সে খাবে, এই খাবারের কিন্তু একটা আসর আছে। বুঝতেছেন? আমার বন্ধুগণ, এজন্য হালাল খাবার গ্রহণ করতে হবে। কোন খাবার? হালাল খাবার গ্রহণ করতে, ইবাদত গ্রহণযোগ্য হতে হলে হালাল খাবার গ্রহণ করতে হবে। 3 নম্বর হইলে ইবাদত কবুল হওয়ার জন্য সহি নিয়ম নীতি শিক্ষা করতে হবে। সহি নিয়ম কানুন শিক্ষা করতে হবে, মাসলা মাসাইল জানতে হবে। আমি মাসলা মাসাইল জানলাম না, আমি নামাজ পড়ার নিয়ম নীতি কিচ্ছু জানলাম না, আমি যদি নামাজ পড়ি তাহলে এই নামাজটা কবুল হবে না। বুঝতেছেন? 3 নম্বর কারণ বলতেছি, ইবাদত কবুল হতে হলে সঠিকভাবে মাসলা মাসাইল জানতে হবে। আর মাসলা মাসাইল আমার মন করা হলে হবে না। আল্লাহর হুকুম রয়েছে, বিশ্বনে যেভাবে শিখাইয়া দিয়ে গেছেন, বিশ্বনে যেভাবে করেছেন এবং তিনি যেভাবে শিখাইয়া দিয়ে গেছেন, এইভাবে আমার আমল গুলা হতে হবে। তবে আমার আমল গুলা কবুল হবে। এই জন্য বিশ্বনে যেমন মনে করেন নামাজ সম্পর্কে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়েছি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছো সেভাবে তোমরা নামাজ পড়ো। বুঝতেছেন? প্রত্যেকটা আমল যেভাবে করতে হবে, সঠিকভাবে আমলগুলো করতে হবে। যেমন বিশ্বনবী হজের ব্যাপারে বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজ্জের নিয়ম নীতি গ্রহণ করো। অর্থাৎ আমি যেভাবে হজ করি, আমি যেভাবে হজ করতে বলেছি, উমরা করতে বলেছি, এভাবে তোমরা করো, এভাবে তোমরা করো। অর্থাৎ নিজের মন করা কোনো কিছু করলে এগুলা আল্লাহর কাছে
গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। কথা বুঝতে পারছেন কি? এজন্য শিখতে হবে, শরীয়তের মাসলা মাসাইলগুলো জানতে হবে, শিখতে হবে। নিজের মন করে যদি সারা জীবন যদি আমল করি তাহলে সেই আমলগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অর্থাৎ যতটুকু ইলম শিক্ষা না করলে একজন মানুষের, একজন মুসলমান পুরুষ হোক নারী হোক, তার এই আমলগুলো করতে পারবে না, চলতে পারবে না। ততটুকু ইলম তাকে অর্জন করা, গ্রহণ করা ফরজ। কি ভাই? ফরজ। সুন্নত কি নফল কি? ফরজ। কি ভাই? ফরজ। এজন্য শিখতে হবে। আজকের যে বিষয়টা হলো, আজকের বিষয়টা হলো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। ইবাদত, আমরা যে ইবাদত করি, কেন আপনার ইবাদত কবুল হয় না? যদি শর্ত যদি না হয়, আমাদের কবুল হওয়ার যে শর্তগুলো আছে এগুলো যদি আমরা না মানি, তাহলে সারা জীবন ইবাদত করব, আমার ইবাদত আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। এজন্য প্রথম নম্বর শর্ত হলো, আমি যে ইবাদত করব, এই ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করা এটা আমার উদ্দেশ্য, অর্থাৎ ইখলাস ভিতরে থাকতে হবে। এখন যদি আমার ভিতরে থাকলো মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, ওই উদ্দেশ্য যদি হয় তাহলে আমার ইবাদত কবুল হবে না। একমাত্র আল্লাহকে খুশি করা আমার উদ্দেশ্য হতে হবে। দুই নম্বর হলো, ইবাদত কবুল হতে হলে হালাল খাবার গ্রহণ করতে হবে, হালাল খাবার খাইতে হবে। আমি যে খাবারগুলো খাবো, আমি খাবো, আমার ছেলে মেয়েকে খাওয়াইবো, মা বাবাকে খাওয়াইবো, এই যে খাবারটা হালাল খাবার না হারাম খাবার, এটা আমাকে দেখতে হবে। নইলে আমি সারা জীবন নামাজ পড়বো, আল্লাহর যত ইবাদত করবো, কিন্তু আল্লাহর কাছে গিয়ে কবুল হবে না, আল্লাহর কাছে পৌঁছবে না। তিন নম্বর হলো, ইবাদত কবুল হতে হলে সঠিকভাবে মাসলা মাসাইল জানতে হবে, নিয়ম কানুন জানতে হবে। যদি এই নিয়ম কানুন হচ্ছে বিশ্বনবীর শিখানো নিয়ম কানুন, কার শিখানো নিয়ম কানুন? বিশ্বনবী যেভাবে আমল করেছেন এবং শিখিয়ে দিয়ে গেছেন, ওইভাবে আমলগুলো হতে হবে। এই তিনটা যদি আমল যদি আমার মধ্যে থাকে, এই তিনটা শর্ত যদি আমার মধ্যে থাকে, তাহলে ইবাদত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি